যেমন আমার এক দাদা বিল্টুদা, সে যে কি ডানপিটে ভয়ডরহীন সে না দেখলে বোঝানো সম্ভব না। মানে শুধু ভূতের বিষয়ে নয়, লৌকিক অলৌকিক সব বিষয়েই। সেদিন মামার বাড়ি গিয়ে এরকম এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় আড্ডা শুরু হলে আমি অভ্যাসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, ওসব ভূতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না। যত রাজ্যের বুজরুকি শোন। মাঝরাতে ধুধু মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি বেড ধরে। আমাদের গ্রামে ওই পুরনো বিশাল বাড়িতেও একা রাত থেকেছি প্রায় এক সপ্তাহ, কোনোদিন গাটা শিউরেও ওঠেনি। আমি বললাম, সে তুমি না হয় ভয় পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয় পাওনি। দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে। যেই না বলা সেই লাফিয়ে উঠল, তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দেব, সেই সময় প্রায় আমরা এই বারাসাত থেকে জৌগলি দিকে 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলে। এই তো পিকলুও তো যেত। কী রে পিকলু বল। পিকলুদাও ছিল সেদিন আড্ডায়। সে সম্পত্তি দিল, বলল, আরে ভাই সেদিনকার কথা বলছিস, সে এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবার শুরু করলো, তা ওই রাস্তায় ময়নার রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটার বা তার বেশি হবে রাস্তাটা। NH-34-এর এক প্রান্ত থেকে শুরু হয়, আরেক প্রান্তে গিয়ে ওঠে। মনের শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন। কারণ সারা দিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যার পর ওদিকে কেউ ভিড়ত না। সবাই বলতো ওই রাস্তায় যে যায় তারা নাকি সে রাতে আর বাড়ি ফেরা হয় না। পরের দিন তাদের পাওয়া যেত অচৈন্য বা দুয়েকবার তো মৃত্যুর অবস্থাতেই। বিশ্বাস করতাম কি না জানি না, কিন্তু ওই রাস্তায় যেতাম না। কারণ সন্ধ্যার আগেই ফিরে যেতাম সাধারণ লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঢেকাবে। কিন্তু সে কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে খেয়াল নেই। আলো প্রায় নিভু নিভু, তখন খেয়াল হলো, এই রে অনেকটা তো চলে এসেছি। তো এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত 8টা তো কম করে বাজবে বাড়ি ঢুকতে। তার উপর শীতের সময় অন্ধকার হতে আর হয়তো মিনিট 10। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে। অত রাতে ঢুকলে খুব জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচণ্ড ভয় বিস্মিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই। হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়লো। আমি বললাম, ভাই শর্টকাটটা নে, অন্তত 6:30টার মধ্যে ঢুকতে পারবো। একজন আঁতকে উঠে বলল, পাগল নাকি, ওই রাস্তায় গল্প ভালো না, ওসব ভূত টুতে নিয়ে ছেলে খেলা একদম ঠিক নয়। কে শোনে কার কথা। আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়। বাকিরা নিরুপায় হয়ে চলল আমার পিছন পিছন। আমার 4জন ছিলাম সেদিন। 3টে সাইকেল সুজয় বসেছিল সন্তোর পিছনে প্রথমে। বাকিরা একটু ভয় ভয় পেল। আমরা আবার এতটাই গল্পে মত্ত হয়েছি যে ওসব মাথা থেকে চলে গেলে এভাবে কতটা গেছি জানি না। হঠাৎ খেয়াল হলো আমাকে প্যান্ডেল করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখাচ্ছিল তখন আর বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলা ছোটাছুটি করার অভ্যাস ছিল, তাই যত পথি